আপনার ইউটিউব চ্যানেলে মাত্র 50টা সাবস্ক্রাইব থাকলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুখবর সবার জন্য। আমরা যারা বিশেষ করে নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করি, দেখবেন আমাদের ভালো একটা মাইক্রোফোন থাকে না, তারপর দেখবেন যে আমাদের ঠিকঠাক মতো সেটআপও থাকে না। আসলে সত্যি কথা বলতে আমাদের কাছে সেই রকম অর্থ থাকে না। আমাদের কাছে যদি টাকা পয়সা থাকতোই তাহলে তো আমরা এসে ইউটিউব চ্যানেল খুলে লং টাইম ধরে খাটতামও না এবং আমাদের কাছে ভালো একটা মাইক্রোফোনও থাকতো অন্তত, যদি আমাদের কাছে টাকা থাকতো। সো আজকের ভিডিওটি তাদের জন্য যারা মূলত ইউটিউব চ্যানেল খোলার পর 0 সাবস্ক্রাইব থেকে টাকা ইনকাম করতে চায়, তাদের জন্য বেশ উপকারে আসবে। কারণ আপনারা সবাই জানেন যে ইউটিউব চ্যানেলে কন্টিনিউ যদি কাজ করা যায় এক বছর যদি কাজ করা যায় তাহলে ওই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবও পূরণ হয়ে যায়, ওয়াচ টাইমও পূরণ হয়ে যায়, আর কন্টেন্ট ভালো হলে দেখা যায় অনেকের কিন্তু হাজার হাজার সাবস্ক্রাইব চলে আসে এবং ভিউজ কিন্তু প্রচুর চলে আসে, অ্যান্ড দেখা যায় ভালো একটা টাকাও কিন্তু ইনকাম হয়। কিন্তু আমাদের শুরুতে কিন্তু কোনো ইনকাম থাকে না, বাট আমরা অনেকে কিন্তু টাকা ইনকাম করতে চাই। দেখেন ভাই, কিছু যদি আপনি করেন, যদি আপনি চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু আপনি কিছুই লাইফে করতে পারবেন না, বাট আপনি যদি চুপচাপ না বসে থেকে যদি চ্যানেলের পাশাপাশি কাজ করেন তাহলে ইনকাম করতে পারবেন। ওয়েট, আমি আলাদা কোনো কাজ বলতেছি না, কেমন কাজ আমি আপনাদের বলতেছি। সাপোজ মনে করেন এক ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার করতে হবে। কেমন মার্কেটিং? বর্তমানে কিন্তু ইউটিউবে কিন্তু এই সুযোগ সুবিধাটা আনছে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম। আপনার চ্যানেলে ন্যূনতম 500 সাবস্ক্রাইব হলে আপনি ইনকাম করতে পারবেন। এখন যাদের 0 সাবস্ক্রাইবার, 100 সাবস্ক্রাইবার, 200 সাবস্ক্রাইবার, 300, 400, 499 সাবস্ক্রাইবার, তারা কি করবে? তারা তো ইনকাম করতে পারতেছে না। তো কাজেই এই অ্যাফিলিয়েটটার সাহায্যে আপনারা চাইলে ইনকাম করতে পারেন। তো কিভাবে ইনকাম করবেন আমি আপনাদের বলে দিচ্ছি। মনে করেন সাপোজ আপনি একটা দোকান থেকে একটা পণ্য কিনলেন, সাপোজ মনে করেন আপনি বয়াবাই M1 মাইক্রোফোন কিনলেন। তো কেনার পর এখন যে কাজটা আপনার করতে হবে, আপনি যে মাইক্রোফোনটা কিনলেন, কেনার পর ওই দোকান থেকে নিয়ে আসলেন, এবার আপনি ব্যবহার করার পর ওই মাইক্রোফোন কিভাবে চালাতে হয়, কিভাবে মোবাইল ফোনে সেট আপ করতে হয়, A to Z কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এবং ওই মাইক্রোফোনটা কিভাবে চালালে লং টাইম চালানো যাবে, ঠিক আছে, নিজের অভিজ্ঞতা শেয়ার করে কি করলেন, আপনি একটা ভিডিও তৈরি করলেন। এবার আপনি যে কাজটা করবেন, ওই ভিডিওটা চাইলে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। আপলোড করার পর যে কাজটা করবেন, আপনি ডাইরেক্ট ওই দোকানদারের সাথে যোগাযোগ করে বলবেন যে ভাই, এই বয়া মাইক্রোফোনটা হচ্ছে আমি যদি বিক্রি করি তাহলে আপনি আমাকে কত টাকা দিবেন। সো তাহলে সে আপনাকে আবার একটা পার্সেন্টেজ দিবে, যার কারণে কি করতে পারেন, আপনি ইউটিউব চ্যানেলের পাশাপাশি মাইক্রোফোন বিক্রি করতে পারেন। এই সেমভাবে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট অনলাইনের বিক্রি করতে পারেন। এবার আপনার কথা আসতেছে ভাই, তার মানে আমরা দোকানে গিয়ে এইগুলো বিক্রি শুরু করে দিব, তাহলে তো ভাই অনেক সময় নষ্ট হবে। সময় যাতে নষ্ট না হয় তার জন্য আজকের ভিডিও। সো আমি আপনাদেরকে একটা লিক করতেছি, একটা কথা, আমার পার্সোনাল কথা, তারপরেও লিক করতেছি। সো দেখেন আজকের ভিডিওতে আমি মাইক্রোফোনটা যে ইউজ করতেছি, মাইক্রোফোনটা আমার কোথায় আছে বলেন তো? আজকের মাইক্রোফোনটা শার্টের মধ্যে গেঞ্জির উপরে লাগানো আছে, ঠিক আছে, আপনারা বুঝতে পারতেছেন না। এইবার দেখেন, আপনাদের মধ্যে অনেক মানুষ আছেন, আমি শার্টে এতদিন মাইক্রোফোন লাগিয়েছি, আপনাদের মধ্যে অনেক মানুষ আছেন আমাকে কমেন্ট করে প্রতিনিয়ত বলেন ভাই আপনি কি মাইক্রোফোন ব্যবহার করতেছেন। সো আমি কিন্তু লং টাইম আপনাদেরকে রিপ্লাই দিয়েছি, কিন্তু বর্তমানে এই মাইক্রোফোনের কিন্তু স্টক আউট, মানে এটা বাংলাদেশের স্টক আউট, ইন্ডিয়াতেও স্টক আউট, মানে এই কোম্পানি এই মডেলটাকে টোটালি আউট করে দিছে, মানে যে কয়টা ছিল সব সেল হয়ে গেছে। তারপরে তারা নতুন করে আনতেছে না, কিন্তু কেন আনতেছে না তা জানি না, তবে মাইক্রোফোনটা কিন্তু ভালো। এখন দেখেন আমার ভিডিওতে অনেকে এসে কমেন্ট বক্স করতেছে যে ভাই আপনি কি মাইক্রোফোন ইউজ করেন। তো এখন যদি সেমভাবে এই মাইক্রোফোনটা মনে করেন আমি দারাজ থেকে কিনলাম, বাংলাদেশ দারাজ, ইন্ডিয়া হচ্ছে ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, আরও যে সমস্ত অনলাইনে প্রোডাক্ট বাই সেলের মাধ্যম আছে, মানে কেনা বেচার মাধ্যম আছে, যেখান থেকে আমরা শার্ট কিনি, প্যান্ট কিনি, মাইক্রোফোন কিনি, আমাদের মোবাইল অ্যাক্সেসরি কিনি, আমাদের হচ্ছে স্টুডিও সেট আপের জিনিসপত্র কিনি, এক কথায় অনলাইনে যা কিছু কিনবেন যে কোনো মার্কেট প্লেস থেকে, সেটা হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে দারাজ, ইভ্যালি, বিডি শপ, ঠিক আছে, আরও অনেক ওয়েবসাইট আছে। তো ওই সমস্ত ওয়েবসাইট থেকে আমরা মাইক্রোফোন কিনতে পারি, বা হচ্ছে মোবাইলের ব্যাটারি কিনতে পারি, বা হাবি জাবি যে কোনো জিনিস অ্যাক্সেসরি আমরা জিনিস মনে করেন কিনলাম। তো কেনার পরে আমরা কিন্তু চাইলেই আমরা যদি মানুষদেরকে দেখাই, আমাদের দর্শকদের যদি দেখাই, তাহলে তারা কিন্তু বলবে যে এই জিনিসটার নাম কি। অনেক জিনিস আছে ভাই যেগুলো জিনিসের নাম আমরা জানি না, কিন্তু আমরা কিনতে চাই, সো আমাদের দেখে ভালো লাগে। তো এইরকম জিনিস যখন কেউ চাইবে তখন আপনি কিন্তু এই যে আমাকে যখন কমেন্ট করতে যে ভাই আপনার মাইক্রোফোনটা কিনবো, তো তখন কি হয় দেখেন, আমি যদি নিমিশেই ওই দারাজ, বিডি শপ অথবা অ্যামাজন অথবা ফ্লিপকার্টে যদি লিঙ্কটা এনে যদি তাকে সেন্ড করে বলি যে আপনি এখান থেকে কিনে নেন, এখন ওইখানে আমি 20 জনের কাছে লিঙ্ক শেয়ার করেছি, 2 জন মনে করেন কিনেছে, 2 জন কিনলে কিন্তু আমি সেইখান থেকে টাকা পাচ্ছি। আপনার কথা আসতে পারে কেমন টাকা পাবেন আমাকে বলেন। সো আমি বলতেছি, বর্তমানে দারাজ হোক, বিডি শপ হোক, বা যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে যদি আপনারা সার্চ করেন ওয়্যারলেস K8 মাইক্রোফোন বা ওয়্যারলেস K9 মাইক্রোফোন, তো এই মাইক্রোফোনের দাম বর্তমানে আছে হচ্ছে আপনার 850 টাকা থেকে মনে করেন
1050 টাকা, আমি সর্বোচ্চ একটু রেট, যাই হোক এটা আমি দেখছিলাম অনেক কয়দিন আগে, তো বললাম আমি আজকে রেটটা দেখি নাই, তার জন্য বলতে পারলাম না। তো এখন মনে করেন 850 টাকার হেডফোন যদি আমার দ্বারা, আমি যদি ইনভাইটেশন লিঙ্ক যদি একজনের কাছে পাঠিয়ে সে যদি সেখান থেকে কিনে, তাহলে আমাকে কমিশন কত টাকা দিবে জানেন? আমাকে দিবে 50 টাকা। 50 টাকা কিন্তু দেবে একটা সেল করতে পারলেই। আবার সেমভাবে যদি 1050 টাকার যে মাইক্রোফোনটা রয়েছে অলওয়েজ K9 মনে করেন, এই মাইক্রোফোনটা যদি আমি লিঙ্কের দ্বারা, আমার লিঙ্ক, আমি যে লিঙ্কটা আনলাম, এই আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, তো এই লিঙ্কটা যদি আমি আবার আরেকজনের কাছে সেন্ড করি, সে যদি কিনে, সেখান থেকেও কিন্তু আমি 50 থেকে 70 টাকা বা 80 টাকা কিন্তু পাবো। ইতোমধ্যে এই মাইক্রোফোন নিয়ে আমাকে অনেকে অফার করেছে, তো অফার করার পর অ্যাকচুয়ালি তাদের সাথে আমি কথা বললাম, কথা বলে আমি বুঝতে পারলাম। কিন্তু দেখেন ভাই, এইগুলো তো আসলে পার্সোনাল কথা, তাই না? এখন পার্সোনাল কথা সে আমাকে বিশ্বাস করে সব বললো, বিজনেস প্ল্যানটা আমি বুঝলাম। এখন যদি আমি সব কিছুই যদি আপনাদের মাঝে শেয়ার করে দেই ভাই, তাহলে ওই বিজনেসের কিন্তু মর্যাদাটা থাকলো না ভাই। আমরা চাই সবাই বিজনেস করুক, সবাই যার যার পজিশন থেকে ইনকাম করুক, আমরা তো এটাই চাই, তাই না? তো দেখেন, একটা মাইক্রোফোনের দাম কিন্তু লিগেলি অত টাকা না। যে মাইক্রোফোনগুলো আপনারা অনলাইন মার্কেট প্লেসে দেখেন বা দোকানে দেখেন, যেগুলোর দাম থাকে 850 টাকা, 900 টাকা, 1000 টাকা, লিগেলি দেখেন ভাই ওই সমস্ত মাইক্রোফোনের প্রাইস এইরকম না। কারণ ওইগুলোর প্রাইস আরও কম ভাই, মার্কেটে আরও কম। ওদের কথা হচ্ছে, আমরা দেখবেন কি একটা জিনিস দেখবেন আপনারা, সেটা হচ্ছে কি, প্রথমে যখন বয় M1 মাইক্রোফোন আসে দাম ছিল অনেক বেশি, সেম জিনিসই আছে ভাই। আর বর্তমান বিশ্ববাজারে, অর্থনৈতিক বাজারে যে পরিমাণ সব কিছুর দাম বেশি, তাহলে এই তুলনায় এই বয় M1 মাইক্রোফোনের দাম হওয়ার কথা ছিল আকাশ পাতাল। দাম কি বাড়ছে ভাই? দাম কিন্তু বাড়েনি। সো কাজেই তারা যে একটা মাইক্রোফোন কিনেছে, তারা কিন্তু প্রত্যেকটা কোম্পানি চাই শুরুতে এক্সট্রা লাভ করতে। তো এক্সট্রা লাভ করতে 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 যখন দেখে যে আমাদের প্রাইসটা মনে হচ্ছে একটু বেশি, একটু কমানো যাক, একটু দেখবেন আস্তে আস্তে অনেক কমে যায়। একটা মোবাইল ফোন রিলিজ করার পর সেই মোবাইল ফোনের প্রাইস থাকে 40,000 টাকা, যেগুলো মিড বাজেটের ফোন। মনে করেন 40,000 টাকার একটা স্মার্টফোন বের হয়েছে আজকে, প্রাইস দিয়ে দিয়েছে 40,000 টাকা। আপনি 1 মাস 2 মাস 3 মাস পর যাবেন, দেখবেন সেখান থেকে 4,000 টাকা কম, 36,000 টাকা। এই সাধারণ নলেজটা বোঝার কথা আপনাদের। সো সেমভাবে আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারেন। দারাজ হোক, বিডি শপ হোক, বা হচ্ছে আপনার ইভ্যালি হোক, বা আরও মাধ্যম আছে, আরও যে সমস্ত ওয়েবসাইট আছে, এখান থেকে ইজিলিভাবে অ্যাফিলিয়েট করে ইনকাম করতে পারেন। ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে ফ্লিপকার্ট, অ্যামাজন, আরও অনেক আছে ভাই, আমার নাম বলে শেষ করতে পারবো না, ঠিক আছে? তো যেগুলো আছে এগুলো থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারেন। এইবার আপনার কথা হচ্ছে, ভাই বুঝলাম তো অ্যাফিলিয়েট মার্কেটিং আমি সেল করলাম, ইনকাম করলাম, ঠিক আছে, আমার টাকা যাবে কোথায় ভাই, আসবে কোথায়? এটাই তো আপনার কোশ্চেন, তাই না? সাপোজ মনে করেন আপনি বাংলাদেশ, দারাজ, বিডি শপ, অথবা মনে করেন যে হচ্ছে আপনি ইভ্যালি, এই তিনটাতে আপনি অ্যাফিলিয়েট করে ইনকাম করবেন, বা যে কোনো জায়গায় অ্যাফিলিয়েট করে ইনকাম করবেন। সরাসরি দারাজে দেখবেন হেল্পলাইন আছে, হেল্পলাইন যে কল নাম্বার আছে না, কল দিবেন দারাজে কল দিয়ে বলবেন যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে চাই, অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে চাই। তখন তারা আপনাদেরকে বলবে কি, যে আপনি আমাদের সাইটে অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্টের হচ্ছে ইনফরমেশন দেন, আর কোন কোন প্রোডাক্টগুলো আপনি অ্যাফিলিয়েট করতে চান আপনি জাস্ট বলবেন যে ভাই আমি এইগুলোর উপরে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, মানুষ এইগুলো চাই। তো এই যে যখন আপনি কলের মাধ্যমে কথা বলবেন, সাইটে অ্যাকাউন্ট তৈরি করার পর সমস্ত ইনফরমেশন দিবেন, তখন কিন্তু আপনাকে তারা অ্যাফিলিয়েট সিস্টেম করে দিবে, আর তখনই কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। সেম বিডি শপও দিবে আপনাদেরকে, সেমভাবে ইভ্যালিউ দিবে আপনাদেরকে, সেমভাবে আপনাদেরকে দারাজও দিবে। এই হলো কাহিনী। আপনি যোগাযোগ করবেন সরাসরি। ইন্ডিয়ার ক্ষেত্রে ফ্লিপকার্ট, অ্যামাজন, এগুলো যে হেল্পলাইন আছে না, হেল্পলাইন নাম্বার আছে, ডাইরেক্ট হেল্পলাইন নাম্বারে কল দিবেন। আবার অনেক সময় দেখা যায় যে আমরা যে অ্যাকাউন্ট খুললাম দারাজে, বিডি শপে, অথবা হচ্ছে ইভ্যালিতে, এদের ওয়েবসাইটে কিন্তু আবার আরেকটা থাকে হচ্ছে অ্যাফিলিয়েট করে ইনকাম করার একটা সুযোগ। আপনারা প্রথমে যে স্টোর থেকে জিনিস কিনতেছেন, যে ওয়েবসাইট হোক বা অ্যাপ হোক, এদের ওয়েবসাইট বা অ্যাপটা ভালো করে ভিজিট করে দেখবেন যে এরা অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট ইনকামের কোনো ধরনের সিস্টেম দিয়ে রাখছে কিনা, এটা আপনাদের চেক করতে হবে। তবে আমি বলতেছি শোনেন, দারাজে আছে, ইভ্যালিতে আছে, বিডি শপে আছে, এই তিনটাতে বাংলাদেশে আছে, টেনশন নাই ভাই। আর ইন্ডিয়ার ক্ষেত্রে ফ্লিপকার্টে অবশ্যই আছে, অ্যামাজনে অবশ্যই আছে, ঠিক আছে, আরও যা যা আছে সবগুলোতে আছে ভাই। কারণ ওরা চাই প্রোডাক্ট সেল হলে জানো আর্নিং হয়, মানে প্রোডাক্ট যেন আমাদের সেল হয়, সেল হলে তো তারও ইনকাম আসবে, আপনিও পাবেন, ঠিক আছে? তো একটা বয় M1 মাইক্রোফোনের দাম মনে করেন যে হচ্ছে আপনার এখন বর্তমানে মার্কেট প্রাইস যদি থাকে 1000 টাকা, আসল প্রাইস মনে করেন ওই মাইক্রোফোনটার দাম হচ্ছে আপনার 750 টাকা, আসল রেট 750 টাকা। বাট আপনি অরিজিনালটাই কিনতে যাবেন, আপনার কাছে নিবে 1000 টাকা। কেন নিবে ভাই? বিজনেস পারপস। 750 টাকা রেটে মনে করেন বিক্রি করা হবে, কিন্তু দেখেন ভাই আকাশ পাতাল টাকা নিচ্ছে। সো এখানে আলাদা যে খরচ হচ্ছে তা কিন্তু না, ঠিক আছে? তো এই হলো বিষয়, এই হলো বিজনেস পারপস। আপনি একটা শার্ট কিনতে যাবেন ভাই, এই শার্টটা আমরা কিনতে গেলে আমাদের কাছ থেকে নাই 500 টাকা থেকে 550 টাকা, বাট বিজনেস পারপসে যখন আমরা এইগুলো জিজ্ঞাসা করব বা শুনতে যাব, তখন দেখবেন এই শার্টের রেট পড়েছে অনলি
250 টাকা থেকে 300 টাকা। আমি জানি এগুলো কেউ বিশ্বাস করবে না, বিশ্বাস না করলে বলার কিচ্ছু নাই, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এরকম রেট কেউ আপনাকে বলবে না ভাই। বিজনেসের একটা গোমর থাকে, ওইটা বলা লাগে না, বললে কিন্তু সেই বিজনেসটা নষ্ট হয়। আর এখন পাবলিক বর্তমানে এগুলো বুঝে ভাই, এগুলো দিয়ে ধামাচালা দিয়ে লাভ নাই। পাবলিক বুঝে গেছে কোন জিনিসের কেমন রেট। যারা কিনতে পারে ভাই তারা এরকম রেট বুঝেই কিনতে পারে। আর যারা কিনতে পারে না, একটা জিনিসের দাম যখন বলে যে এই জিনিসের দাম 1650 টাকা, মানুষের মাথা ঘুরে যায়, কি রে 1650 টাকা ভাই, 50 টাকা কমে দেওয়া যাবে, এই যে ঠকলেন আপনি ওইখানে। সো যাচাই বাছাই করে জিনিস কিনবেন, কেমন? আচ্ছা, তো এইগুলো ছিল অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েট করে ইনকামের একটা প্রসেস। এবার শোনেন আরও কি মাধ্যম আছে ইনকাম করার জন্য? হ্যাঁ ভাই, মাধ্যম আছে। যদি আপনি চান অ্যাফিলিয়েট করে ইনকাম করতেছেন, ভালো কথা, এখানে একটা ভালো ইনকাম করতে পারবেন। পার ডে 50 টাকা করে আপনি মাথা রাখবেন যে পার ডে একজনের কাছে সেল করবো আমি, সেটা হোক সেটা। এবং কিভাবে সেল করবেন আমি বলতেছি। আপনার ভিডিওতে যদি ভিউজ আসে, দর্শকরা কমেন্ট করতেছে, তাদের কাছে সেল করতে পারেন। অথবা চাইলে আপনি কি করতে পারেন, ফেসবুকে বিভিন্ন প্রকার গ্রুপ আছে, বিভিন্ন প্রকার গ্রুপ, বিশেষ করে ইউটিউব সাবস্ক্রাইবার ইউটিউবারদের যে সমস্ত গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে জয়েন হবেন। এবং বিভিন্ন গ্রুপ আছে, সমস্ত সেলিব্রিটিদের সমস্ত গ্রুপে জয়েন হবেন, অনেকগুলো গ্রুপে জয়েন হবেন। সর্বনিম্ন বড় বড় টপ মনে করেন আপনি 100 200 300টাতে গ্রুপে জয়েন হয়ে যাবেন। একদিন শুধু টার্গেট নেবেন যে আজকে শুধু গ্রুপে জয়েন হবো। তো গ্রুপে জয়েন হয়ে গেলেন, এবার দেখবেন কোন গ্রুপে কার কি লাগবে। সো ওখানে গিয়ে পোস্ট করবেন যে আমার কাছে এই জিনিস আছে, এই জিনিস আছে, দেখবেন অ্যাফিলিয়েট করে ইনকাম হবে, বেশি বেশি সেল হবে ভাই। এগুলো গোপন কথা কেউ বলবে না আপনাকে। তো ফেসবুকে গিয়ে মার্কেটিং করলেও কিন্তু একটা ভালো ইনকাম করা যায়, ঠিক আছে? তো ইনকাম কিন্তু করতে পারবেন, আপনার কষ্ট করে যে আয়ত্ত বাড়ানো লাগবে তা কিন্তু না। ব্লু কাটের লেন্সের চশমা এক্সেলে বিক্রি করে 1 মাস ইনকাম করছে 25 লাখ টাকার মতো। তো বর্তমানে আপনারা ফেসবুকে দেখতে পারবেন যে একটা ছেলে আছে, বলে যে আই প্রোটেকশন বিডির পক্ষ থেকে ব্লু কাট লেন্সের চশমা আনছি। ওই ভাইয়া কিন্তু 1 মাসে প্রায় 25 লক্ষ টাকার মতো ইনকাম করছে জাস্ট শুধুমাত্র চশমা বিক্রি করে। তো সে যদি পারে, আপনি কেন পারবেন না ভাই? এইগুলো বাস্তব গল্প, বলতে গেলে তো কেউ শুনবেন না, তার জন্য তারপরে একটু করে বলতেছি যাতে করে আপনারা বুঝেন। তো এইভাবে ইজিলি ভাবে ফেসবুকে মার্কেটিং করে ইনকাম করতে পারেন, ইউটিউবে মার্কেটিং করে ইনকাম করতে পারেন। আদার যদি আপনার সাইট থাকে, যেমন মনে করেন হোয়াটসঅ্যাপে চ্যানেল আছে, বা হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি চাইলে আপনার সেল বাড়াতে পারেন, তো ইনকাম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরের মাধ্যমটা হচ্ছে কি ভাইয়া, যাদের কাছে স্মার্টফোন আছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না, তাদের জন্য আরেকটা মাধ্যম আছে। ইউটিউবে আপনারা দেখবেন অনলাইন ইনকাম লিখে সার্চ করলে প্রচুর ভিডিও আছে। অনলাইন ইনকাম লিখলে কিন্তু প্রচুর ভিডিও আপনাদের এখানে আসবে, কিন্তু আপনারা সেই সমস্ত ভিডিও থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন না। তার জন্য প্লে স্টোরে এসে আপনারা সার্চ করবেন অনলাইন ইনকাম বাই বিডি পেমেন্ট বিকাশ, এরকম টাইপের কিছু কিওয়ার্ড লিখবেন, অনেক ওখানে অ্যাপ আসবে। কিছু অ্যাপগুলো খুঁজবেন, হাতে গোনা যদি 10টা অ্যাপস আপনি ফাইন্ড আউট করতে পারেন। রিয়েল অ্যাপস কিন্তু প্লে স্টোরে অনেক আছে ভাই, আপনারা চাইলে আমি দিয়ে দিব, তবে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। ট্রাস্টেড অনেক অ্যাপ আছে, ওই সমস্ত অ্যাপসে বিজ্ঞাপন দেখার কাজ করে পার ডে 100 টাকা করে ইনকাম করা যায়। 5-6টা অ্যাপে কাজ করলে পার ডে 100 টাকা কোনো ব্যাপার না, মানে 100 টাকা ইনকাম করা যাবে। কষ্ট লাগবে ভাই, কারণ শুরুতে টাকা নাই জন্যই আমি জিনিসটা বলতেছি আপনাদেরকে। তো মনে করেন আপনি যদি 5টা অ্যাপে কাজ করে যদি 10 ঘন্টা সময় দিয়েও যদি 100 টাকা ইনকাম করেন, মাসে 3000 টাকা। আপনি নতুন ইউটিউবার হওয়ার কালীন আপনার টাকা পয়সা নাই, মাইক্রোফোন কিনতে পারতেছেন না, খুবই বেকার আছেন। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় উপকার হবে। সো এইভাবে ইজিলিভাবে আপনি মোবাইলের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে পারেন। এই ছিল হচ্ছে দ্বিতীয়টা মাধ্যম। এখন 3 নাম্বার একটা স্পেশাল আপনাদেরকে টিপস দিচ্ছি। সেই টিপসটা হচ্ছে কি, যদি বেশি বেশি ইনকাম করতে চান তাহলে দেখবেন বর্তমানে কোন জিনিসটা মানুষ বেশি বেশি খুঁজতেছে, তো সেই জিনিসের উপর ফোকাস দিবেন। হতে পারে সেটা মনে করেন জামা কাপড়, হতে পারে মোবাইল অ্যাসেসারি, ঠিক আছে, হতে পারে কম্পিউটার অ্যাসেসারি। তো যে কোনো ধরনের অ্যাসেসারি হোক বা হোক, আপনারা যে কাজটা করবেন, ফলো আপ করবেন যে মানুষ কোন জিনিসটা চাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখবেন এই সমস্ত টেক ইউটিউবারদের ভিডিওর কমেন্ট বক্সে বলে যে এই জিনিসটা আমি কিনতে চাই, এই জিনিসটা পাচ্ছি না। ফটাস করে তাকে রিপ্লাই দিবেন, দিয়ে কি করবেন, তার সাথে যোগাযোগ করে তার কাছে সেল করে ওখান থেকে একটা টাকা ইনকাম করে নেবেন, ঠিক আছে? একটা জিনিসের দাম আমি আপনাদের বললাম ভাই, একটা জিনিসের দাম, একটা শার্টের দাম মনে করেন আমরা কিনতেছি 550 টাকা দিয়ে, ঠিক আছে? অথচ পর্যন্ত শার্টের দাম কিন্তু 250 থেকে 300 টাকা। এগুলো জানা আছে ভাই, বিজনেস পারপস, এগুলো তো বলে না কেউ। আমি বলতেছি কেন, আমি নিজেই বুঝতেছি না। দেখা যাচ্ছে পরবর্তীতে কেউ এসে বললো যে ভাই এইগুলা কেন বলেন। যাই হোক, বাই দ্য ওয়ে, আমি তারপরে বললাম আরও এরকম ফেসবুকে অসংখ্য মানুষ আছে যারা ফেসবুকে মার্কেটিং করে প্রতি মাসে 8 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ ইনকাম করে নিচ্ছে। সো তাদের কিন্তু অতটা খরচ হচ্ছে না। 10 লাখ ইনকাম করতে গেলে দেখা যাচ্ছে তাদের 1 লাখ টাকা খরচ হচ্ছে। মানে এত আকাশ পাতালও না, আবার মাইন্ড করেন না। মানে 10 লাখ মনে করেন যে 10 লাখ ইনকাম করতেছে, কিন্তু ওইখানে সেল হচ্ছে মনে করেন প্রচুর টাকা সেল হচ্ছে, ভালো ভালো জিনিস, টপ জিনিস সেল হচ্ছে ভাই। মনে করেন 10 লাখ টাকা তা আয় করতে গেলে মনে করেন যে
আনুমানিকতা, তো অনেক টাকা সেল করতে হয়, তাই না? অনেক টাকা সেল করতে হয়, কারণ একটা প্রোডাক্ট থেকে যদি মনে করেন যে 500 টাকার প্রোডাক্ট থেকে যদি সে মনে করেন 150 টাকা 150 টাকাও যদি লাভ করে, তারপরেও কিন্তু তার খরচ আছে। এই যে ফেসবুকে যে একটা মানুষ মার্কেটিং করতেছে, অ্যাড বুস্ট করেছে, তো তার কারণে একটা ভালো খরচ আছে না? তো দেখা যায় যখন অনেক সেল হয়ে যায় তখন কিন্তু খরচটা উঠে যায়। এই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। তো আমি তারপরেও লাস্টের বিষয়টা ভালো করে বুঝাইতে পারলাম না, কারণ হাতে সময় কম। যাই হোক, যেটা বলতেছিলাম যে অ্যাকচুয়ালি বসে না থেকে কিছু করা ভালো। তাই আজই উদ্যোগ নিন, আপনি আপনার কাছে যা আছে তা নিয়েই আপনি বিজনেস শুরু করে দিন। ফেসবুক, ইউটিউবের মধ্যে অসংখ্য মানুষ পাবেন যারা আজ পর্যন্ত মাইক্রোফোন কিনতে পারেনি, যারা আজ পর্যন্ত একটা স্ট্যান্ড কিনতে পারেনি, যারা আজ পর্যন্ত একটা রিং লাইট কিনতে পারেনি, যারা আজ পর্যন্ত মনে করেন যে বিভিন্ন জিনিস সম্পর্কে জানেই না, ঠিক আছে? তো অবশ্যই তাদের এই কমেন্টগুলো ফাইন্ড আউট করবেন, করার পর দেখবেন তারা কমেন্ট বক্সে কী চাচ্ছে। এমন একটা জিনিস চাচ্ছে ওই জিনিসের নাম বলতে পারে নাই, জাস্ট লিখে দিছে। আপনি নিজে খুঁজবেন, ইউটিউবে সার্চ করে করে, ফেসবুকে সার্চ করে করে খুঁজবেন, খুঁজে ওই জিনিসটা বলবেন যে জিনিসটা এমন কিনা, আপনি একটু জানার পর বলবেন। তারপর আপনি কি করবেন, তাদের ফেসবুক পেজে নক দিবেন বা হচ্ছে বিভিন্ন জায়গায় নক দিয়ে বলবেন যে ভাইয়া আমি আপনার প্রোডাক্টটা একজনের কাছে সেল করতে পারবো, এই ক্ষেত্রে আমার কমিশন কত টাকা। তো তখন সে আপনাকে কমিশন দিবে 50 টাকা, 60 টাকা, 70 টাকা পার ডে। একজন মানুষ করে আপনারা শুধুমাত্র সেল করবেন, টাকা চলে আসবে, ঠিক আছে? তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। যদিও থিঙ্কিং আমি একটা জিনিস বোঝাতে চাইছি, বোঝাতে পারছি, তার জন্য ভিডিওটা অনেক বড় লং হলো। তার জন্য আসলে কি আর বলবো, বলার মতো তেমন কিছু নাই। সবার প্রতি দোয়া রইলো, ভালোবাসা রইলো। আমি চাই সবাই যেন কিছুটা হলেও আর্নিং করতে পারে, উপকৃত হয়, ঠিক আছে? তো আমি যে সময় ছিলাম ওই সময়, আমাদের যে সময় আমি যখন শুরু করি, তো ওই সময়ে এতটা ছিল না চাহিদা অনলাইনের প্রতি মানুষের। এখন চাহিদা কিন্তু দ্বিগুণ। এখন মানুষ পরিশ্রম বেশি করতে চায় না, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। যদি মনে হয়ে থাকে, ভিডিওতে আবার বলতেছি একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই চ্যানেল ইউটিউব সম্পর্কে A to Z গাইডলাইন পেয়ে যাবেন, ঠিক আছে? সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।